গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিকল্পনা। একদিকে নির্বাচনী রোডম্যাপ চেয়ে সরকারের কাছে বারবার ধর্ণা দিচ্ছে বিএনপি, অন্যদিকে মাঠের রাজনীতিতে বিএনপির জন্য তৈরি হচ্ছে নতুন নতুন প্রতিদ্বন্দ্বিতা। যদিও আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তবুও এ বিষয়ে সন্দেহ কাটেনি অনেক রাজনৈতিক দলের। কারণ হিসেবে বলা হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন তার কিছুই দৃশ্যমান নয়। ফলে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। দেশের এমন সংকটে রাজনৈতিক সমাধান চাচ্ছে রাজনৈতিক দলগুলো, সেখানে ব্যতিক্রম নয় বিএনপিও। সে ধারাবাহিকতায় এবার জুলাই গণঅভ্যুত্থানের মূল নায়ক হিসেবে তারেক রহমানকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী দাবি করেছেন, জুলাই আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান, আর যার সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত ২৬ জুলাই বিকেলে চট্টগ্রাম নগরীর জেইসি মোড়ের জেইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খুসরো মোহাম্মদ চৌধুরীর দাবি, জুলাই বিপ্লবের কথা বলতে গেলে ১৬ বছর আন্দোলনে যাদের অবদান ছিল তাদের সবার কথা বলতে হবে এবং এটা শুরু করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের ১ নম্বর অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এটাও কিন্তু অনেকে ভুলে গিয়েছে। এছাড়া দেশনায়ক তারেক রহমান বছর পর বছরই আন্দোলনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন, সেই কথাটাও কিন্তু জুলাইয়ের আলোচনায় খুব কম করে আসছে বলে মন্তব্য করেছেন আমির খুসরো মোহাম্মদ চৌধুরী। তার দাবি, জুলাই আগস্টের আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দল সহ সব অঙ্গ সংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে বিএনপির সঙ্গে সম্পর্কিত যারা রাজনীতি করেছে তাদের। যারা জেলে গিয়েছে তাদের ৯০% ছিল বিএনপির। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আমার সঙ্গে জেল বন্দী ছিল কমপক্ষে ১০,০০০-এর মতো, সেখানে ৯,০০০ হচ্ছে বিএনপির নেতা কর্মীরা, আর বাকি ১,০০০-এর মতো ছিল রিকশাওয়ালা ভাই এবং শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। আর জুলাই আন্দোলনে একই সঙ্গে অংশ নিয়েছিল বিএনপির হাজার লাখ নেতা কর্মী, যার নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান। অথচ আজকে আন্দোলনের ক্রেডিট নেয়া আর ক্ষমতার ভাগাভাগিতে মুছে দেওয়ার চেষ্টা চলছে তার নাম। তারেক রহমানের অংশগ্রহণ এবং নির্দেশনা না থাকলে আন্দোলনে এত মানুষ কোথা থেকে আসতো বলে প্রশ্ন ছুড়ে দেন বিএনপি নেতারা। তাই জুলাই আন্দোলনে যেভাবেই সামনে আসুক না কেন, তারেক রহমানের অবদান অস্বীকার করতে পারবে না কেউই।